আল্লাহ বলেন আনা ইনদা জান্না আবদি বি, হাদিসে কুদসির মধ্যে মালিক কয় বান্দা আমার উপর যে রকম আস্থা রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সেই রকমের আচরণ করব। এ ভাই রাগ করবেন না, এখনো আপনাদের অলিপুর এলাকায় ভাদ্র মাস আসলে কুকুরে কোনো ফলাফল দেয় না? দেয় না। কোন কুকুরে 1 ডজন দেয়, কোনটা আবার হাফ ডজন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনদিন কি শুনছেন যে আল অলিপুর এলাকার কিছু কুকুর বাচ্চা জন্ম দিতে গিয়া কষ্ট পাইতেছে, পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আইসা সিজার করায়া খালাস করছে? কথা বলেন। কুকুরের বাচ্চা ছোট, তার জন্য সিজার লাগে না। জঙ্গলের হাতির বাচ্চা যখন জন্ম নেয় অবশ্য তার জন্য মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাইতে হয়। কথা কয় না। কোন পশুর কোন প্রাণীর সিজারের দরকার হয় না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি মানব জাতির জন্য কেন সিজার লাগবে গো? আল্লাহ কি শুধু তাদের জন্য, আমাদের জন্য নাই? অথচ সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন সুম্মাস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ ডাক দেয়া কয়, হে দুনিয়ার মানুষ, না না, দুনিয়ার কোনো লজিকে আসতে পারে না। এত ছোট্ট একটি রাস্তা দিয়ে এত বড় বাচ্চা দুনিয়াতে আসার কোনো লজিক নাই। বাচ্চাটা যখন আসার সময় হয় আমি আল্লাহ কুদরতি হাতে তাকে দুনিয়াতে প্রবেশ করাই। কোরআনের এই আয়াতটা বর্তমানে অচল না, বাদ আছে না নাই? তাইলে কোরআন ঠিক আছে, সব ঠিক আছে, কেন 90% থেকে 95% মহিলাদের বাচ্চা সিজারে হয়? ঠিক না? 2টা কারণ আমি আমার বয়ানে বলি। 1 নাম্বার কারণ হলো আমাদের মা বোনরা দিনদার নয়। আগেকার মা দাদিরা যেমন পর্দানসীন ছিলেন, যেমন দিনদার ছিলেন, এখন আছে না? আগে সেই রকমের বোরকার সিস্টেম ছিল না। শাড়ি পরতো, ওড়না লাগাইতো। কোনো কারণে বিশেষ প্রয়োজন হলে রাস্তায় বাহির হলে, আমি যেটা দেখছি আমাদের মা দাদির, কোনো একজন বেগানা পুরুষকে দেখলে বড় গাছের ছায়ার মধ্যে যায় কোনো রকমে জবুতুবু হয়ে জড়সড় হয়ে দাঁড়াইস, শাড়ির আঁচলটা টান দিয়ে চেহারাটা ঢাইকা ফেলাই। ঠিক না? যতক্ষণ পর্যন্ত বেগানা পুরুষ এই রাস্তা অতিক্রম করে নাই ততক্ষণ গাছের ছায়ার থেকে বের হয়। এখনো তো এরকমই করে। আরে বাপরে বাপ, রাস্তা দিয়া হাঁটলে দলে বলে হাঁটে, হেলে দুলে হাঁটে, মেকআপ টেকআপ করে। একটা যুবতী আমার 10টা যুবকরে নষ্ট করে। আমরা তো হুজুর মানুষ, ইচ্ছা করলেই তো যাইতে পারি না, দূরের থেকে কাশি। তো কাশতে কাশতে যখন আমাদের পেট্রোল শেষ হয়ে যায়, কথা কয় না, তারপরও দেখি রাস্তা ছাড়ে না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে পিছনের দিকে তাকায়, ডিস্টার্ব করেন, কার নিচে দিয়ে যাইতে পারেন না? কথা বলেন ঠিক? তাহলে আছে, পর্দা আছে, দিনদারি নাই, পর্দা পশিদা নাই, আল্লাহর উপর আস্থা নাই। 2 নাম্বার কারণ, আগেকার মা দাদিদের বাচ্চা কনসেপ্ট হলে, যেহেতু মেশিনারি ছিল না, ডায়াগনস্টিক সেন্টার ছিল না, হাসপাতালে তো ছিল না, আল্লাহ বাচ্চা দিয়েছেন, আল্লাহ খালাস করবে। মাসে মাসে কি এখনকার মতো চেক আপ করায়? এখন মাসে মাসে যায় চেক আপ করে। আর এরা তো এগুলো খুইলা বইছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এগুলো টাকা উঠাই দিব না। আলট্রাসোনোগ্রাম করার সাথে সাথে
এই পেশেন্টের অভিভাবককে? কথা কয় না। এই রোগীর অভিভাবককে? জি আমি। আপনি কি হন? আমার স্ত্রী। এদিকে আসেন। আলট্রাসোনোগ্রামের রিপোর্ট মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? স্বামী জিজ্ঞাসা করে কেমন? রিপোর্টে যা ধরা পড়ছে, বাচ্চার একটা পাও বাংলাদেশে, আরেকটা পাও ইন্ডিয়াতে। কথা কয়। পজিশন মারাত্মক খারাপ। আল্লাহ কি বেকার আসমানে বয়ে রয়েছে পজিশন খারাপ করবার লাগে? পাটপার কোথাকার, সিটার কোথাকার। কথা বলেন ঠিক কেন? এখন মানুষ তো স্বাভাবিকভাবে ভয় পায়, কই তাড়াতাড়ি ভর্তি করে দেন। আরে ভাই এখন ভর্তি করবো, কোনো প্রিপারেশন? যদি ভর্তি না করেন বাচ্চাও মরবো, বাচ্চার মাও মরবো, বাচ্চার দাদি থাকলে ওইটাও মরবো, দাদা থাকলে ওইটাও মরবো, ওরা 14 গোষ্ঠী মরবো। কথা বলেন ঠিক কিনা? এমন ভয় দেখায় যে হ্যাঁ 14 গোষ্ঠীর মাইরা ফেলা। ঠিক কিনা বলেন? এই যে একটা অবস্থা কেন হইছে? বারবার চেকআপে যাওয়ার কারণে। আমি আমার জীবনের একটা সত্য ঘটনা বলি, এটা তো আপনারা মনে করবেন যে হুজুর বানায়া বলতে। আমার ছোট বোন বাচ্চা যখন তার কনসেপ্ট করছে, বাচ্চা হওয়ার সময় হয়েছে, তার হাজবেন্ড ছিল বাইরে সৌদি আরবে। আমার আম্মা বললো একটু নিয়ে যাও, একটু কি অবস্থা। আমি আলট্রাসোনোগ্রাম করার পর সেম কাহিনী আমার সাথে। আমার কয় আপনার কি হয়? আমার ছোট বোন। সর্বনাশ। কয়েকবার এরকম হয়েছে, বুঝলেন তো? হ্যাঁ চেহারা দেখে আমার কলিজায় পানি নাই। আমি বললাম সমস্যা মারাত্মক, ওলট পালট খায় রয়েছে, এমন প্যাস লাগা লাগছে আউলা আলাকা ফাউলা তুম্মা আউলা আলাকা ফাউলা। এই পেস ছোটাইতে গেলে মারাত্মক সমস্যা। আমি বললাম তাই? পেস লাগছে কোন দিক দিয়ে? গোটা শরীরে পেস লেগে গেছে। তাকে এখন করা কি? তাড়াতাড়ি ভর্তি করে দেন। আমি বললাম পেস লাগছে তাড়াতাড়ি ভর্তি, আপনি কি পেস ছড়াইতে পারবেন? এভাবে আমি বলছি। আমরা তো কি জন্য এখানে খুলছি? ছোটানোর জন্যই তো খুলছি, ছাড়ানোর জন্যই তো খুলছি। ভর্তি করেন। এত তাড়াতাড়ি করলে তো হবে না। ভর্তি করবো মানে ওর হাজবেন্ড বাইরে, তার সাথে পরামর্শ করা লাগবে। আর কি কি রিপোর্টের কথা, কালকে আরেক জায়গায় আমি রিপোর্ট করাবো, আমার পরিচিত আছে, দেখি এটা পেস্ট লাগছে না সোজা আছে। ওই বেটা আমার দিকে তাকায়, মৌলভী তো দেখা যায় খুব বিচক্ষণ রে, কথা কয় না। কিচ্ছু করি না, আমি বাড়িতে নিয়ে চলে গেছে। আমার আম্মা একজন আলেমের মেয়ে, আলহামদুলিল্লাহ অনেক দিনদার মানুষ, তাহাজ্জুদ গুজার, এখনো আছেন। আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। মাকে গিয়ে বললাম আম্মা ডাক্তার হতেই কথা কইছি। মা মুসকে আসি, দেখে রাস্তা সিটার বাটফার এগুলো। একটা পান পরা আমি দিতেছি, দেখেন একটা পান পরা আমি দিতেছি, আমার মেয়ে খাবে, আমার আল্লাহ মেয়েকে বাচ্চা নরমালে দেবে, কোনো সিজার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি আস্থা? ঠিক কিচ্ছু করা হয় নাই, দ্বিতীয়বার আর চেকআপে আনা হয় না। কি যেন পানি পরা পান পরা দিছে মা, বাচ্চা আসার সময় নরমালে চলে আসছে। যত আওলা জাওলা ছিল সব শেষ। কথা কয় না। আরে ভাই আমার বয়ানের কথা বলি। আমি আমার কেন্দ্রীয় মসজিদে মিরপুরে একদিন এই বিষয়ের উপর বয়ান দিছি, এই হাদিসের উপর, আনা ইনদা জন্নে আব্দি বি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার বান্দা আমার উপর যেই রকমের আস্থা রাখবে আমি তার সঙ্গে সেই রকম আচরণ করবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে গিয়ে বললাম যে সকল নারীরা আপনারা সিজারে বাচ্চা দুনিয়াতে নিয়ে আসেন, আপনি কেন সিজারে যান? কোন কারণে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে আপনি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্তবা দান করেন। আর আপনার হায়াত থাকলে 1 সেকেন্ড আগেও আপনাকে কেউ মারতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বয়ান যখন খুব জোরালো ভাবে হাদিসের আলোকে দিয়েছে, মহল্লার থেকে, মসজিদের উপরে মাইক চালু থাকে তো, মহল্লার থেকে একজন মেজরের স্ত্রী বয়ান শুনছে, এর সামনের 10 তারিখ হইল সিজারের ডেট। এই বেচারি এই ওয়া শুই না সুজা ডিসিশন পাল্টাই ফেলাইছে, কই আমি ময়রা গেল সিজারে যাব না, হুজুরে বলছে মারা গেলে শহীদ,
আল্লাহ শাহাদাতের মর্তবা দিবে, আর আমার আল্লাহ আমার বাচ্চা দিছে নরমালি দুনিয়াতে নিয়ে আসে। আল্লাহু আকবার। বিকাল বেলায় মেজর সাহেব আসছে বাসায়। মেজর সাহেব আসার পরে তার স্ত্রী বলছে, আজকে হুজুরে ওয়াজ করছে, হুজুরের ওয়াজের মধ্যে বলছে সিজার লাগবে না, আল্লাহর উপর আস্থা রাখবে। আমি সিজারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলাম। আল্লাহু আকবার। হেত জেনারেল লাইনে শিক্ষিত একজন মেজর, বুঝলেন, কোন হুজুরে বয়ান করছে, কয় যে কেন্দ্রীয় মন্ত্রীদের হুজুরে। একটা পানির বোতল হাতে নিয়ে আয়েশা দরজার মধ্যে দাঁড়ায়, হুজুর কি ভেজাল লাগাইলেন? আমার তো মনে করেন কলিজার আশপাশেও পানি নাই, কারণ আর্মির পোশাক নিয়ে আইছে, বুঝলেন না, মেজর জেনারেল লেখা আছে। যখন কইছি কি ভেজাল লাগাইছে, আমি কইছি হুজুরের দরবার লেগে গেছি। তাই বললাম কোনো ভেজাল তো আমি লাগাই নাই, একটু আস্তে আস্তে কইলাম, আমি তো কোন ভেজাল টেজাল লাগাই নাই, ভিতরে আসেন। চিন্তা করলাম ভিতরে চাটা খাওয়ায় যদি কোনো কারণে ভেজালটা একটু ভাঙ্গা যায়, কথা কয় আমি আসি ওই তালে। তো ভিতরে বসায় আমি গেলাম, ঘটনাটা খুলে যাবে না, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে? কয় না, ওয়ারেন্ট করেন আপনার নামে থাকবে, আপনি কি ওয়াজ করছেন আজকে? আমি তো সরকার বিরোধী কোনো অস্ত্র করি নাই, কথা কয় না। কয় না, ওয়াজটা কি করছেন? আমি ওয়াজটা কি করছি? ওয়াজটা করছি আল্লাহর উপর আস্থা রাখলে আল্লাহ বান্দা যে রকমের আস্থা রাখে সেই রকমের ব্যবহার করে। এই তো ব্যস্ত ওখানে এমন হয় না, আপনি ভেসের কি দেখলেন? কয় আমার স্ত্রীর সামনে 10 তারিখে ডেলিভারি, মানে সিজারের ডে, এখন হ্যাঁ ব্যাকে বসছে, সিজার করবে না, আমার এক বোতল পানি দেখো, তুমি যাও হুজুরের কাছ থেকে পানি নিয়ে আসো, আমার বাচ্চা সিজার হবে 100% আমার বিশ্বাস, আরে আমার বাচ্চা নর্মালে হবে 100% আমার বিশ্বাস। এখন তো এই পেস সামনে লাগাইছেন, আমি ওইটা তো পেস না, এটা তো সোজা লাগাইছে, আপনি সিজারে গেলে পেস লাগতো, এখন তো এটা সোজা হয়েছে। এখন আমার একটু সাহস বাড়ছে, বুঝছি আমার ধরবো না, আর কথা কয় না। দেখেন মানুষের বিশ্বাস কি জিনিস, বাংলাতে বলে ইয়াকিনে দরিয়া পার, কথা কয় না, ইয়াকিনে দরিয়া পার, বিশ্বাসে কিনা হয়, কথা বলেন ঠিক কিনা? সেই পানি পড়া দিলাম, সূরাত শিফা পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ মান ইজ্জত তুমি রাখো। আল্লাহ কই, বান্দা তুই আমার কাছে চাইছস, এটাকে আমি মান ইজ্জত ফিরাই দিব? আল্লাহর কসম, এই 10 তারিখ নয়, যখন সময় হয়েছে বাচ্চা একেবারে নরমালে চলে আসছে। মিষ্টি নিয়ে আমার রুমে ঢুকছে, আমি মনে ভাবলাম যে আবার খবর ভালো, কথা বলেন ঠিক কি? বুঝা গেল এই মহিলার অন্তরের মধ্যে ইয়াকিন আর আস্থা ঢুকে গেছে যে আমার আল্লাহ আমার বাচ্চা নরমালে দিবে, কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, এ আমার বান্দা, যে রকমের আস্থা রাখবে আমি আল্লাহ তোমার সঙ্গে সেই রকমের আচরণ করব। আমাদের আস্থা না যাই, সেই জন্য আমাদের সঙ্গে এরকমের আচরণ হয় না, কথা বলেন। যে আল্লাহ জঙ্গলের হাতি সিজার ছাড়া দিতে পারে, জলহস্তি দিতে পারে, জেব্রা দিতে পারে, গেন্ডার দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ মানুষের সন্তানকে নরমালে দিতে পারে না। আমাদের মা বোনদের আগের যে মা দাদিরা ছিল, তাদের মধ্যে দিনদারি ছিল, পর্দা ছিল, আল্লাহর উপর আস্থা ছিল। এখনকার মা বোনেদের আস্থা নাই, মা বোনদের মধ্যে সেরকমের দিনদারি নাই। জীবনে কোনোদিন আমাদের মা দাদিরা বাজারে যায় না। আর এখন লেডিস কাস্টমারের জন্য পুরুষ কাস্টমার লাইট মেরেও পাওয়া যায় না। এমন একজন লেডিস কাস্টমার মনে আছে তো, না ভুলে গেছেন? এমন একজন লেডিস কাস্টমার আবুল ইউসুফ আত-তাম্মার, তার দোকানে যখন খেজুর কেনার জন্য গেছে, এ ভাই তাফসীরের কথা, কোনো গল্প নয়, কোনো কিসসা নাই। শয়তানে সাহাবীকে ধোঁকা দিল। আবুল ইউসুফ, লেডিস কাস্টমার আসতেছে, একটু সুযোগ নেওয়া যায়? নাউজুবিল্লাহ। যেই কাস্টমার এসে তাকে বলল, ভাই আপনার দোকানে কি ভালো মানের খেজুর আছে? তখন এসে বলল, আপা বাহিরের খেজুর গুলো তেমন ভালো হবে না, ভিতরে একটু ভালো খেজুর আছে। এই যে দেখছেন, শয়তানে ধোঁকা দেওয়ার পর, ভিতরে নেওয়ার পর ওই লেডিস কাস্টমারকে তিনি জড়ায় ধরে চুমো খায় ফেলাইছে।
নাউজুবিল্লাহ বলে। কামটা কি ভালো করছে না খারাপ করছে? গুনাহ হলো না নেক হলো? সাথে সাথে সাহাবী অস্থির হয়ে গেছে, সাহাবী বেকরার হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হাই হাই, কি করলাম, এটা তো আমার জন্য ঠিক হয় নাই। দোকান বন্ধ করে সুজা পয়গম্বরের আদালতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীন শিক্ষা দিতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ঈমান শিখাইতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী গিয়ে আর স্থির থাকতে পারে নাই। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহর হাবিব তাকে ডাক দেয়া বলেন, ইজলিস মানা, পেরেশান হয়ো না, বসে যাও, তালিম শুনো। সাহাবী তো সহ্য হয় না, কারণ এর ভিতরে আল্লাহর নূর ঢুকানো আছে। खुद न थे जूरा पर औरों के हादी बन गए, खुद न थे जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। যাদের দ্বারা গোটা বিশ্বকে আল্লাহ আলোময় করে দিয়েছেন, ঠিক কিনা? তাদের মধ্যে নূরে হেদায়েত আছে না? আছে। একবার দুইবার তিনবার বলার পর আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল জামাতের সাথে। হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, যারা কিছু গুনাহ করে ফেলে অনিচ্ছাকৃত ভাবে, এরা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, ওই গুনাহগুলো নামাজের সাথে আল্লাহ পরিষ্কার করে দেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব ডাক দেন, কয়, আইনাল মুহলিক, কে রে তুমি বারবার বলেছিলে আমি ধ্বংস হয়ে গেলাম। আনা ইয়া রাসূলুল্লাহ ফাআকিম আলাইয়াল হাদ্দা, ও পয়গম্বর, আমি সেই মুজরিম, আমি সেই অপরাধী, আমার উপর শাস্তি কায়েম করুন গো। আল্লাহর হাবিব বলেন, হাল সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ছো? জি হ্যাঁ। কই, যাও যাও, তোমার সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ। তোমার যে গুনাহটুকু হয়েছিল জামাতের সাথে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ সেই গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ফালায়া নতুন বাজে। তাইলে গুনাহ হয়ে গেল, অস্থির হওয়া, পেরেশান হওয়া, বেচैन হওয়া, এটা ঈমানদারদের আলামত। আল্লাহ, কথা বলেন ঠিক কি? কত মানুষ জীবনে মারলাম, হাত কাঁপে না, কথা কয় না। বোঝা গেল তুই ফেরাউনের খালাতো ভাই, কথা কয় না। কারণ ফেরাউনও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। যারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষকে গুম করে, খুন করে, আয়না গড়ে রাখে, এরাও ফেরাউনের বংশধর। ঠিক, ফেরাউনের হাত কাঁপে না। এই জন্য আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, সমুদ্রের মধ্যে ডুবায়া, সমুদ্রের পানি খাওয়ায়া পেটটারে ডুল বানাইছে। ডুল বুঝেননি আপনারা? হ্যাঁ, যে ধান চাউল রাখে না বড় বড়, হে যখন পানি খাইতে খাইতে পেটটা ডুল হয়ে গেছে, আল্লাহ রে কয়, আল্লাহ আমি তো একজন পাক্কা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে কয় কি, ওয়ানা মিনাল মুসলিমিন,
আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কই, ইয়া আল্লাহ, এতদিনই তোর মনে পড়ছে তুই যে মুসলমান? আর আগে যত রকমের বদমাশি আছে, যত রকমের সন্ত্রাসী আছে, যত রকমের খারাপ কাজ আছে, সব ওয়াকুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কই এখন তো মিয়াদ শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের একটা মজার কথা শোনাই। যারা আজকে ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা আটে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে হামলা করে, ঠিক না? বর্তমান বিশ্বে যত হামলা সবগুলো দেখবেন মুসলমান রাষ্ট্রের। আফগানিস্তান বলেন, ইরাক বলেন, এবারে সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, যত আছে, লিবিয়া বলেন, সবগুলো মুসলিম রাষ্ট্র। সমস্ত বিজাতিদের একটাই মিশন, মুসলমান পৃথিবীতে রাখা যাবে না। আর আল্লাহ কই মুসলমানদের অভিভাবক আমি আল্লাহ। তোরা আসবি, কিছুদিন মাস্তানি করবে, এমন শিক্ষা দিব বিমানের ভিতরে সিট না পায়া বিমানের মধ্যে ঝুলে থাকবি, ঠিক না? আফগানিস্তান যখন স্বাধীন হলো, আমেরিকা যখন পলালো, আপনারা কি মনে করেন এমনি পলাইছে? না, ঠেলার নাম বাবাজি। কি ঠেলা জানেন? ঠেলাটা হলো, আপনারা কি কষ্ট হইতেছে বেশি? কষ্ট হইলে শর্টকাট করে দিই। আচ্ছা, আমাকে শামসুল সাহেব বলছেন হুজুর জনগণ একটু লম্বা বয়ান শুনতে চায়, আমারও একটু সময় আছে তো, আর একটু লম্বা বয়ান করলে হাদিয়াটা একটু বেশি দিব, বুঝলেন না? শর্টকাট বয়ান করলে তো হাদিয়া বেশি দিব। আল্লাহ আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আসলে আপনারা ভালো মানুষ, এই জন্য মাদ্রাসাটা এত সুন্দর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমেরিকার যত সৈনিক আফগানিস্তানে আসছিল, ভালো করে শুনে, আমি নিজে কানে শুনছি বিবিসির এক প্রতিবেদন সংবাদে, যখন এই সৈনিকগুলো আমেরিকাতে ফেরত যায়, ডাক্তারি চেক আপ করে, ডাক্তাররা রিপোর্ট দেয় এই সবগুলো হাফ পাগল হয়ে যায়। হাফ পাগল বুঝেন তো? স্কুলে শুনেন, আর একটু ভালো করে বোঝার জন্য বলতে, স্কুলের হেডমাস্টার ক্লাস 2-তে আইসা ছাত্রদের জিজ্ঞাসা করতেছে, পিচ্ছি পাচ্ছি হুরুতা এগুলোর জিজ্ঞাসা করতেছে, আমার বয়স কত যদি কেউ বলতে পারিস তাহলে 500 টাকা পুরস্কার। আচ্ছা বলুন তো দেখি, হে কবে দুনিয়াতে আছে? আর এগুলো তো কালকে আইছে। হ্যাঁ জিজ্ঞাসা করতেছে আমার বয়স কত, তাহলে বলতে পারলে 500 টাকা পুরস্কার। এর কোনো বলাবেন তো কোনো আওয়াজ নেই, এর বয়স আমরা বলবো কেমন? কিন্তু একটা পিচ্ছি পণ্ডিত টাইপের আসলে ইয়েস স্যার দাঁড়াই গেছে, কি কয়ে? ইয়েস স্যার আমি পারবো। বল, কই স্যার আপনার বয়স হলো 60 বছর। তুমি কেমনি বুঝলো আমার বয়স 60 বছর? স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30। কত? হাফ পাগলের বয়স যদি 30 হয়, আপনি ফুল পাগল। কাজে কাজে অঙ্ক মিলে গেছে। কত? কথা কয় না। ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদেরকে আপনার বয়স জিজ্ঞাসা করেন, ফুল পাগলের উপরে যদি কোনো ডিগ্রি থাকে ডাবল ফুল পাওয়ার, বুঝলেন না? তাইলে আপনি হেডা। কথা কয়। তো আমেরিকার সৈনিকরা যারাই ফেরত যাইতেছে, বডি চেক আপ করে ডাক্তার বলতেছে এগুলো সব অ্যাবনর্মাল, হাফ পাগল। আপনি যদি আরো কিছুদিন আফগানিস্তানে এগুলোতে রাখেন, পাগলের কোনো কি নাই, স্বভাব নাই। একটা বাংলা কথা আছে না, পাগলে কি না কয় ছাগলে কি খায়। তো পাগলরে বলবেন আমেরিকার দিকে গুলি করতে, এটা মনে করবে আপনি আমেরিকা। আর আফগানিস্তানের দিকে গুলি করতে বলবেন, হে মনে করবে আপনি আফগানিস্তান। পরে হেগো গুলিতে আপনি শেষ। আর পাবনাতে কিসের পাগলখানা পাইছেন? পৃথিবীর ইন্টারন্যাশনাল পাগলখানা হবে আপনার আমেরিকা। এই রিপোর্ট যখন দিছে, তখন আমেরিকা চিন্তা করছে সর্বনাশ, সৈনিক বাঁচাইতে হলে তাড়াতাড়ি ওদের কাছে মাপ চায়া কাতারের দোহায় একটা সম্মেলন করার দরকার, ওখানে একটা সমঝোতায় বসা দরকার আমাদের যান বাঁচানোর জন্য। ওখানে বসে বসে ভাই কোনো শর্ত মর্ত নাই, যেমনি বিদায় দিতে চান সেভাবে দেন, আমরা কোনো রকমে পালাই। কথা কয় না। এটার নাম হলো ঠেলার নাম।
কথা বলেন ঠিক না বেঠিক? ঠেলার নাম বাবাজি। যত বিজাতির আছে, মজার কথা হলো আজকে খ্রিস্টান ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, পৃথিবীতে যখন পা রাখছে ইসলাম নিয়ে আসছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। কোরআনে আল্লাহ কয় ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ যেই চরিত্রের উপর যেই ধর্ম দিয়ে পৃথিবীর মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই ধর্ম কোনো হিন্দু ধর্ম নয়, এটা কোনো বৌদ্ধ ধর্ম নয়, এটা কোনো খ্রিস্ট ধর্ম নয়, এটা কোনো ইহুদি ধর্ম নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর তার পরিবার পরিজন যারা আছে, সেই যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের ধর্ম অনুযায়ী তাকে হিন্দু বানাইছে। হিন্দুর ঘরে জন্ম নিছে, কুলে নিয়ে তাকে কুলুলুলু করে হিন্দু বানাইছে। কথা কয়। খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছি হলুদ রঙের মধ্যে, তাকে একটু পানির মধ্যে ডুবাইয়া কুলে নিয়া কয় আল আন সিরতা নাসরানিয়া, এখন তুমি খাঁটি খ্রিস্টান হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যখন আসছি প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা আদম সন্তান ইসলাম নিয়ে দুনিয়াতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এ ভাই, আবার যখন পৃথিবীর থেকে যাওয়ার সময় হবে, আপনি যত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রাম্প না ড্রাম, আমি এটাতে ড্রাম কই, ময়লা আবর্জনায় বিশ্ব ট্যাঙ্কি হয়ে গেছে, এই জন্য এটা ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? ওই যে ফিলিস্তিনরে বলছিল জ্বালাই দিব, আল্লাহকে ফিলিস্তিনরে জ্বালাইবে, আগুন লাগাই দিছি। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে ষড়যন্ত্র করবে, আমি দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর হায়রাম যত পাওয়ারফুল বাদশাহ, আমাদের পাশের অজাক গুড়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা কয় না? ও ভাই, এই নরেন্দ্র মোদী মনে করে আমি এত বড় অজাক ঘোরা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশটা আমার কাছে না না আয়তনে আমরা ছোট হতে পারি, কিন্তু সাহসে তোমাদের থেকে বড়। কিনা বলে? কথায় কথায় চলে যা, আল কালাম বিল কালাম ইউনজার অশ্বাই ও বিশ্বাই ইউজকার। কথার নাম লতা। কথা কয় না? যেদিন আমার দেশের বিডিআর বর্ডার রক্ষী বাহিনী রৌমারি সীমান্তে ভারতের বিএসএফ এর 100 থেকে 150 200 বিএসএফ জওয়ানদেরকে দান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইছিল। আল্লাহু আকবার। রাত্রের আধারে, আপনারা মুরব্বীরা জানেন ইতিহাস, আমি নিজে পত্রিকায় পড়ছি পরের দিনের নিউজ। রাত্রের আধারে ওই উত্তরবঙ্গের রৌমারি সীমান্ত দিয়ে বাংলাদেশের 1-2 কিলোমিটার দখল করে ফেলাইছে। তখনকার ছিল বর্ডার রক্ষী বাহিনীর নাম বিডিআর। কি ছিল? পরবর্তীতে নাম পাল্টাইছে বিজিবি। বুঝেন? কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র কেমন বন্ধু ছিল এটা বুঝলে আপনারা আন্দাজ করতে পারবেন। তখন রেজাকুল হায়দার কয়েকদিন আগে ছাড়া পাইছে জেল থেকে, বিডিআর প্রধান ছিল। ওখান থেকে ডিউটিরত অফিসার ফোন দিছে, স্যার কাহিনী হলে কি করব? কথা বলেন। বলছে যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাথে সাথে জওয়ানরা অ্যাকশনে গেছে, বিএসএফ এর 150-200 ধান ক্ষেতের মধ্যে মানে তাৎক্ষণিক ফেলে দিছে। সুবহানাল্লাহ বলে। আমার একটা বিডিআর এর গায়েও কোনো টাচ লাগে নাই।
সুবহানাল্লাহ। এরা কোন রকমে লাশগুলো দান খেতে থেকে তাই না, আল্লাহ জ্বালানোর আগে এরাই জ্বালাই দিছে। কথা কয় না, হিন্দুরা পোড়ায় না পোড়ায় না, কারণ এরা 100 ভাগ জানে যে একটু পরে ফেরেশতারা পোড়াইব, তো দরকার কি আমাদের লোক আমরাই পোড়াই দিই। জি জি। কথা কয় না, এজন্য এরা আগে ভাগে পোড়াই দেয়। তো এদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায়। আমাদের একটা নওজোয়ানের গায়েও টাচ লাগে না। জি। সাহস আছে না নাই? আছে। সেদিন থেকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের বিডিআর এর এত সাহস, এত শক্তিশালী। কখনো যদি আমরা বাংলাদেশ দখল করতে যাই, তাইলে তো বর্ডার রক্ষীদের সাথে আমরা মোকাবেলা করে পারবো না। আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো পরে, কথা কয় না। না না, এই বিডিআরদেরকে রাখা যাবে না, যে কোনো মূল্যে ধ্বংস করে দিতে হবে। সেদিনকার পরিকল্পনা কিছুদিন আগে বাস্তবায়ন করছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। কথা বলেন ঠিক কি? কোরআনে আল্লাহ বলেন, কোন বিজাতিকে তোমাদের বন্ধু বানাবে না। মুসলমানের বন্ধু কোন বিজাতি কশিন কালেও হতে পারে না। 57 জন সেনাবাহিনীর অফিসার, এক একজন অফিসার বানাইতে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হয়। এই বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমার বর্ডার রক্ষীতাকে অচল করে দেওয়া হয়েছে। আল্লাহর রহমত হয়েছে। না হয় কিছুদিন আগে বাংলাদেশি বলে আমরা দাবি করি, কিছুদিন পর বাংলাদেশি বলে দাবি করতে পারতাম না, আমরা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যেতাম। কথা বলেন ঠিক কেনা? না হলে ছোট ছোট পোলাপাইন এত বড় একটা শক্তিকে সাইজ করতে পারে না। আল্লাহর বিধান হলো, যে যত বেশি পাওয়ারফুল হয় তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে। গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না, এটা কি লোকাল হারামজাদা ছিল? ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল নমরুদ, গোটা বিশ্বের বাদশা। একটা প্রতিবন্ধী মশা অলিপুর থেকে মিরপুর যাবে, কথা কয় না, সিএনজিতে উঠছে, কোন কারণে সিএনজি কুয়াশার মধ্যে চালাইতে পারে না, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে এই মশার হাত পাও সব ভেঙে গেছে। স্থানীয় ডাক্তাররা বলছে পঙ্গুতে নিয়ে যান। পঙ্গুর ডাক্তাররা বলছে সাল, আপনার যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পাও সব শেষ, বাকি জীবনটা আপনি ক্রেসের উপর ভর দিয়ে চলতে হবে। এই রকমের একটা মশা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সহজাতিরা তো নমরুদের গোষ্ঠীরে কামড়ায় শেষ করে দিছে, যেখানে যেটা গেছে ওটা দৌড়ায় ধরছে, আমি তো অ্যাক্সিডেন্টের কারণে দৌড়াইতে পারবো না, তা আমার কোনো দায় দায়িত্ব নাই। আল্লাহ কই, তুই তো প্রতিবন্ধী, তুই তো অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলাইছিস, ওই যে বড়টা চেয়ারে বসে রয়েছে এটার কাছে যাই, কথা কয় না। তো এই বড়টার কাছে আল্লাহ অনুমতি দিছি, পরে গেছে, গিয়া সুজা হের নাক দিয়া ঢুকছে, কথা কয় না। আর এই সৈনিক নাক দিয়া ঢুকতে তো আর কোনো ব্যাগ পাইতে হয় না, কথা বলেন ঠিক কিনা? দুইকেই তার ডিউটি শুরু করে দিছে কামড়ানো। নমরুদ্দা দুই হাত দিয়ে কি করে, ভালো করে শোনেন, থাফরায়, কাম হয় না। যত থাফরা দে তত কামড়ানির মাত্রা বাড়ায়। একটা নৌজওয়ানরে ডাক দিছে, এদিকে আয়, চাকরি করবি? জি স্যার। কি চাকরি? শুধু জুতা দিয়ে আমার পিটাইবি, কথা বল। চাকরি কি? জুতা দিয়ে পিটাইবি, যত জোরে পারস। তোর বেতন 10,000, থাকা খাওয়া ফ্রি, বছরে 2টা বোনাস। হ্যাঁ, জুতা দিয়া পিটায়। চাকরি কি? এই হারামজাদার জুতা দিয়ে কি করে? একদিন হারামজাদা রাগ করে কয়, বেতন দিয়ে আমি, থাকা খাওয়া আমার, 3 বেলার পরিবর্তে দরকার লাগলে 5 বেলা খাবে, আস্তি পিটাস খাবে, কথা কয় না। পিটন জোরে দিতে পারিস না? হ্যাঁ কয় যে স্যার আপনি পিটায় কি আমার হাত অবশ করে ফেলাম, আপনি তো মরিয়ে যাবেন, আমার তো বাঁচা লাগবে। তুই বাঁচবে না মরবে না, তোর এই পিটনে আমার চহায় না, তোর পিটন আরো মাত্রা বাড়াই দিব। হ্যাঁ গিয়া জুতার দোকানে দিছে অর্ডার, ভাই আমার এক জোড়া জুতা বানাই দিবেন, নিচের যে ইয়াটা শক্ত জায়গাটা, এটা সোল বলে, এটা জাপানি দিবেন।
জাপানি শুলগুলো শক্ত হয়, কথা কয় না। জাপানি শুল দিবেন, হেরে জনমের পিটান পিটানো একদিন, কথা কয় না। কথা বলেন ঠিক কেনা? একদিন আয়সা এমন পিটন দিছে, মাথা দুই ভাগ। মাথা কয় ভাগ হইছে? দুই ভাগ হওয়ার পর ভিতরের সৈনিক উড়াল দিয়া যায় আর কয় কি জানেন, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। বুঝতেছেন না আমার কথা? কি খায় গেল দুনিয়ার থেকে? কথা বলেন। আমার বলার উদ্দেশ্য হলো, ইতিহাস বলে যারা যত বেশি অহংকারী ছিল, যত বেশি জালেম ছিল, যত বেশি নাফরমান ছিল, আল্লাহ তাদেরকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করছে। আবু জাহেলরে মারছে কি? হুরুতা। কথা কয় না। এত বড় লাশ ছিল, বুঝেন না? আবু জাহেল গেছে সেনাবাহিনীর কমান্ডার। তো ছোট দুইটা বাচ্চা বদরের যুদ্ধের মধ্যে মারে কয় মা, নাম ছিল মুয়াদ আর মুআবিয়া, বুখারী শরীফের কথা। মা, শুনছি আজকের এই যুদ্ধের মধ্যে বড় শয়তান তাইছে। এ মা, নিয়ত করেছি দুই ভাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করব। মা, তুমি আমাদেরকে বিদায় দাও, মাথায় হাত বুলাই দাও রে। যতক্ষণ পর্যন্ত নবীর দুশ্মন, ইসলামের দুশ্মনকে সাইজ না করব, যতক্ষণ পর্যন্ত তাকে দুনিয়ার থেকে বিদায় না করব রে, ততক্ষণ পর্যন্ত তোমার খুলে ফেরত আসবো না। আল্লাহ। মা বিদায় দে, মাথায় হাত বুলাইয়া কয়, যা যা, আল্লাহর জন্য তোদেরকে ওয়াকফ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত ওকে দুনিয়া থেকে বিদায় না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমার কোলে ফেরত আসবে না। তোরা যদি তাকে মারতে গিয়ে শহীদ হয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হয়ে আত্মপ্রকাশ করব। বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আমার কাছে এসে দুইটা পিচ্ছি কয়, চাচা, বড় শয়তানটা শুনেছি গো যুদ্ধের ময়দানে আসছে। তিনি কয়, আমার মনে মনে ইচ্ছা তাদেরকে দিয়ে বেগ টানাবো, ছোট মানুষ আমার খেদমত করবে, কিন্তু টার্গেট দেখি বড়টা। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আবু জাহেল ওই কাতারের মধ্যে কাতার বন্দি করে দুশমনদেরকে সুশৃঙ্খল ভাবে যুদ্ধের জন্য কাতার বন্দি করে। আমি তখন দুইটা পিচ্চিকে বললাম, ওই যে দেখা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম, ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো তার উপর ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না, সুজা বুকের মধ্যে যায় পড়ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল তো একবারে হতভম্ব। বুখারী শরীফে আসছে, তোমরা কি করবা? কি করবো বুঝি না, তোমার মারার জন্য আইছি। আবু জাহেল কয়, আহ, ফালাউ কাতালানি গায়রু আক্কার, মারলো তো মারলো, জাতি ভাই যদি মারতো, এটি কৃষকের পোলা ভাই। সুবহানাল্লাহ। কৃষকের পোলা ভাই আমারে মারার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখাই দিছে, মশা মারতে কামান দাগানোর দরকার নাই। ঠিক কিনা বলেন? ঠিক। যারাই তাদের মতো দাম্ভিকতা করবে, অহংকার করবে, মানুষের উপর জুলুম করবে, কিয়ামত পর্যন্ত তাদের পরিণতি সেইভাবে হবে। তুমি ইসলাম শেষ করে দিবা, মুসলমান শেষ করে দিবা, ইসলামের মাদ্রাসাগুলো শেষ করে দিবে। এই মাদ্রাসাগুলোর, কোরআনের এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কথা বলেন ঠিক কি? চরাগেরা কে ইজ্জত पर फरोजाद हरा कसदम জানাদিনী শেষে বসোজা। কবি ডাক দেয়া কয়, আল্লাহর প্রদীপকে যদি কেউ অফ করার জন্য যায়, না না,
আল্লাহর প্রদীপ কোনোদিন অফ হবে না। যারা অফ করতে যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। খুরশিদে দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য আকাশে কে জ্বালাইছে? সুরতালি কুরুতালির ফুৎকারে এটাও হয়ে যাবে কথা কার। খুরশিদে দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर पोलिहाय के सोना है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाह को सारे यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। তুমি কেডা? মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতা কইছিলা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র কইছিলা, সন্ত্রাসীদের আস্তানা কইছিলা, আর কিছু এলে বলতা তুম আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা যদি বলি তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। আচ্ছা, এই ব্যঙ্গের ছাতা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিদের আস্তানা, এগুলো বলার কারণে মাদ্রাসা মনে অনেক কমে গেছে। হ্যাঁ, জোরে বলেন। কমে নাই, ওলিতে গুলোতে কোরআনের মাদ্রাসা। গোটা বিশ্ব আজকে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনেছে। পারে নাই আমার দেশের কোন ক্রিকেটার, পারে নাই আমার দেশের কোন ফুটবলার বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে পেরেছে কোরআনের পাখিরা। ঠিক কিনা বলে? 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের পাখিরা লাল সবুজে 1 নাম্বার স্থান অধিকার করে, 2 নাম্বার 3 নাম্বার স্থান অধিকার করে, লাল সবুজের পতাকা পথ পথ করে বিশ্বের মধ্যে উড়ায়। কত ঘোষণা আসছে আমরা শুনছি। যখনই বিশ্বকাপ ফুটবল খেলা আসে তখন সরকার বলে যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারে, কথা কয় না। সেমিফাইনালে না, কোন জায়গায়? বারান্দায়। গুলশানে 1 কাঠা বাড়ি দেওয়া হবে, 2 কাঠা বাড়ি দেওয়া হবে, ঠিক না? আমগো ফুটবলাররা বারান্দায় তো জোরের কথা 5 কিলোমিটার দূরেও যাইতে পারে না, কথা কয় না। যে দুঃখে আর যন্ত্রণায় আমরা বাংলাদেশিরা হয় আর্জেন্টিনার সমর্থন করি, না হয় ব্রাজিলের সমর্থন, কথা কয় না। আর শুধু সমর্থন নয়, এমন পাগলের পাগল তার সিরাও আছে, জীবনের যত সঞ্চয় আছে তার সমর্থক দেশের পতাকার জন্য জমায়, 5 কিলোমিটার পতাকা বানায়। আর খেলা শুরু হলে কয় ভাই 3 দিনের খিচুড়ি আমার দায়িত্ব, কথা কয় না। কয় আওয়াজটা যেন বড় করে দিতে পারেন, টাটকা খিচুড়ি খাওয়াবো। কি বলেন? যদি নিজের দেশের ফুটবলাররা যাইতে পারতো আরেকবার সমর্থন করতাম। এই দুঃখেই তো আমরা সমর্থনই করি না। আমার দল, আমার সমর্থক দলের বিরুদ্ধে কেউ কথা বলে কল্যাণে আনিব, কথা কয় না, হয় না, হয় না। কিন্তু কোরআনের পাখিরা 150, 200, 300 রাষ্ট্রের সঙ্গে যখন মোকাবেলা করতে যায়, লিস্টির মধ্যে যখন বিন্দেশিরা আইসা দেখে রয়্যাল বেঙ্গল টাইগার কি আছে, রয়্যাল বেঙ্গল টাইগারের যখন নাম দেখে আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ কি জন্য? সিরিয়াল কপালে নাই। কেন? ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এটির সামনে মোকাবেলা করা যায় না। আল্লাহু আকবার বলে। ওয়া জামানা
मुअज़्ज़ज़ थे आमिले क़ुरआ होकर हम कार ज़लील हुए हैं तारिके क़ुरआ होकर। দুঃখজনক হলো সত্য, আমারই কচি কাঁচা বাচ্চাগুলো বিশ্বকে চমক লাগাইয়া, বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের সম্মানকে যখন উড্ডীন করে দেশের মধ্যে পা রাখে, উপরস্থ কোনো কর্মকর্তা তাকে স্বাগতম জানানোর জন্য যায় না। রাষ্ট্রীয়ভাবে মাত্র 1 লক্ষ 2 লক্ষ টাকা নাম কাওয়াজতে কোন রকমে একটু দেয়। আল্লাহ হাফেজকে ডাক দেয়া কয়, হাফিজ না রে না, তুই কোনো টেনশন করবি না, তোর রাষ্ট্রপ্রধান দিলেই বা কি দিব, হে তো নিজে মিসকিন, টাকা যা ছিল সব তো সুইস ব্যাংকে জমা করে রাখছে। কথা কন, দেশের থেকে লুটপাট করার টাকা নিয়ে বিদেশে সেকেন্ড হোম বানাইছে, তোরে দিব কোত্থেকে, তোর কোনো টেনশন না যায়, আমি আল্লাহ তোর জন্য 6666 তলার টাওয়ার বানাই রাখলাম। এ হাফিজ তুই আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর রে গই, আর এক এক তলার দিকে উঠতে থাক। কিন্তু আপনাদের এই অলিপুরের আদর্শ হাফিজিয়া মাদ্রাসার হাফিজরা বলবে না না, আল্লাহ যাদের অবদানে আমরা হাফেজ হয়েছি, যারা আমাদেরকে লজিং রেখেছে, আমাদের মাদ্রাসার খোঁজ খবর নিয়েছে, যাদের ডাল ভাত খেয়ে হাফেজ হয়েছে, আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়, এত বড় নিমক হারাম হয় না গে, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। এ ভাই, যেদিন কেউ আমাকে আপন বলে স্বীকার করবে না, কলিজার টুকরার সন্তান বাবা বলে স্বীকার করবে না, প্রিয় তোমার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, সেদিন ওই হাফেজে কোরআন আমার আপনার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কই, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করো, আমার কোরআনের একটা জের জবর নুক্তা পরিবর্তন করতে পারবে না। কোহ সারি হাত দব যাতে तूफान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाह আমার ভাইরা, এই কথাই আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, যারা পাক্কা ঈমানদার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা, কথা কয় আল্লাহ ডাক ডাকায়, গোলাম তোর তওবা করতে দেরি হয়, তোর জীবনের গুনাহগুলো সঙ্গে সঙ্গে অল ডিলিট করতে দেরি হয় না। শুধু তাই না, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাক দেয়া কয়, আমি এত বড় মেহেরবান, শুধুই যে তোর গুনাহ মাফ করে দিই তা নয়, ওই জায়গাটা আমি আল্লাহ নেকে দ্বারা পরিবর্তন করে দিই। তাওবা আল্লাহর কাছে এত পছন্দনীয়। কলিজার টুকরা সন্তান হারানো গেল, মা বাবা যখন পায় খুশি হয় না বেলা?
যেই গুনাহগার বান্দা আল্লাহর নাফরমানি করছে, এই গুনাহগার বান্দা যখন তাওবা করে, আল্লাহ কয় আমি হারানো সন্তান পাইছি। আল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হবে, গুনাহ হলে অস্থির হয়ে যাও, সাথে সাথে তাওবা করে ফেলা। এই গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করা, কেউ যেমন না এক্ষুনি দোয়া হবে। এই গুনাহ করব না বলে আল্লাহর কাছে অঙ্গীকার পেশ করা, এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে তাওবা করার তৌফিক দান করেন, আমিন বলেন। মাঝখানে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব, এর সাথে সম্পর্ক রাখলে কি লাভ, এই বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা পেশ করি। আমরা আজীবন চেষ্টা করব আমাদের এই অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা পাল্টে নতুন পাল্টে নতুন পানি ওই যে ফ্লাক্সে নতুন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এখন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, দোয়া হবে। হযরত আমাদের সকলের জন্য দোয়া করবে। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আপনারা সকলের সহযোগিতা, মাহফিল আয়োজন করতে গিয়ে কাহার একা কোনো ক্ষমতা আয়োজন হয় নাই। দেশে বিদেশে সবাই সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, মাহফিলের আয়োজন হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন, সকলের জন্য যেন নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আমাদের এই অত্র এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম যারা এই মাহফিলের সাথে শুরুতে জড়িত ছিলেন, অনেকেই দুনিয়াতে নাই। কারো বাবা নাই, কারো মা নাই, কারো বই নাই, কারো ভাই নাই। এই অত্র এলাকার সব কয়েকটা গ্রামে মিলে যখন অলিপুর ছাড়া আর কোনো তাফসীর মাহফিল ছিল না, আমাদের ইউনিয়নের ভিতরে এই মাহফিলটা প্রথম মাহফিল। এই জন্যে এই মাহফিলের প্রথম সভাপতি ছিলেন আল্লামা আব্দুল ওয়াহিদ বানিয়াগাঁও রহমতুল্লাহি আলাইহি। হুজুরও দুনিয়াতে নাই। শাহ সুরুল আলী রশিদপুরে রহমতুল্লাহি আলাইহি, হুজুরও দুনিয়াতে নাই। এইভাবে আমাদের এই কয়েক গ্রামের অলিপুর, রশিদপুর, খাসিয়ামপুর, শাহপুর, চক্রামপুর, ফুকুরপাড়, সুন্নাডিগি, বেগমরা, নিজগাঁও, কুজারগাঁও, বিহারীপুর সহ এই অঞ্চলের সব মানুষ এই তাফসীর মাহফিলের সাথে জড়িত ছিল। বহু মানুষ আজকে দুনিয়াতে নাই। দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা নাই তাদের কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আর আমরা যারা দুনিয়াতে আছি, প্রত্যেক গ্রামে গ্রামে কোরআনের বয়ান হবে, কোরআনের তাফসীর হবে, ওয়াজ মাহফিল হবে, এটা আমরাও চাই। তবে সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে হোক, মানুষ মনোযোগ দিয়ে যাতে কোরআন হাদিসের বয়ান শুনে এই পরিবেশ নিয়ে যাতে আমরা মাহফিলে আয়োজন করতে পারি, এই চেষ্টা ফিকি থাকা দরকার। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, অনেক বেমারি আছেন, দেশে বিদেশে অনেক বেমারি, নাম বলা সকলের সম্ভব নয়। এই জন্য এই নিয়তের উপরে অনেকেই দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া হবে। যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া হবে, যারা দোয়া চান নাই তাদের জন্য দোয়া হবে। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ কবুল করে দেন। অভাবীর অভাব যেন আল্লাহ দূর করেন, পেরেশানিওয়ালার পেরেশানি যেন আল্লাহ দূর করেন। যাদেরকে আল্লাহ সন্তান দেন নাই, আল্লাহ তাআলা যেন নেক সন্তান দান করেন। এইভাবে হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা কষ্ট করে এসেছেন, ঠান্ডার ভিতরে আপনারা বসে আছেন, আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কিছুই নাই। তবে আপনাদের জন্য হুজুর দোয়া করবেন। এই জিনিসটি আপনাদেরকে দেওয়ার মতো আছে, যে বিষয় কিছুই নাই। আপনারা ঠান্ডার ভিতরে বসে কষ্ট করেছেন, আরামে বসার জায়গা দিতে পারে নাই, নাস্তার ব্যবস্থা করতে পারে নাই, খাওয়ানোর ব্যবস্থা করতে পারে নাই। তবে হুজুর ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দিন খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বসাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা কেউ আমাদের এই ভুলের কারণে
আপনাদেরকে মেহমানদারি করাইতে পারি নাই, আপনাদেরকে সুন্দর মতো বসার জায়গা দিতে পারি নাই, এই জন্য সমালোচনা করবেন না তো ইনশাআল্লাহ। তবে আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে খেদমতের ব্যবস্থা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, মাহফিলটা হয়ে দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষবারের মতো আপনারা আলহামদুলিল্লাহ সবাই মাদ্রাসার জন্য অনেক দান খয়রাত করেছেন, মাদ্রাসাকে দিয়েছেন। হুজুর এখন দোয়া করবেন। কোন আল্লাহর বান্দা এমন আছেন বলে দোয়ার আগে এই কথাটা বলবেন বলে হুজুর ইনশাআল্লাহ আমি দোয়ার আগে 100 রেহা 200 রেহা 500 রেহা আল্লাহ নবীর বাগানে দিব, আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করার জন্য। আপনারা তো সবাই দিয়েছেন, পরে যারা আসছেন অনেকেরই নিয়ত আছে দেওয়ার মতো। এখন যদি না বলি পরে মনে মনে আফসোস করবেন বলে দেওয়ার নিয়ত ছিল কিন্তু কেউ নিল না। যদি কেউ দিতে চান বলে হুজুর আমার আব্বা আম্মার জন্য 100 রেহা দিলাম, 200 রেহা দিলাম, 50 রেহা দিলাম, কেউ যদি তাহলে হুজুর হাতে এনে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর হুজুর আপনাদের সকলের জন্য দোয়া করবেন। আবারও বলি এই এলাকার সবাই লজিং দিয়ে সহযোগিতা করেছেন, 1 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, দোয়া দিয়ে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ হুজুর সকলের জন্য দোয়া করবেন। এখন এই দোয়া মুনাজাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের মিশু ভাই খুব বেশি অসুস্থ। আমাদের মিশু ভাই আগামীকাল হয়তো উনি ঢাকায় যাবেন অপারেশনের জন্য, উনি একটা অপারেশন হবে। দোয়া করবেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দা এই মাহফিলের সাথে, তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সাথে, মাদ্রাসার সাথে খুব জড়াইয়া উনাগর শাহেদ আলী চাচা 5000 টাকা দিবেন। নারে তাকবীর, সবাই জোরে সোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর। আল্লাহ শাহেদ আলী চাচা 5000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। গানের খবর শোনার মধ্যে পৌঁছায় দেন। শুক্রবারের দুলাল মিয়া 200 টাকা আল্লাহ কবুল করেন, দানের খবর শোনার মধ্যে পৌঁছায় দেন। আর আসেননি হুজুর দোয়া করবেন তাহলে ইনশাআল্লাহ দিয়ে দেন। তাইলে সেই কথা বলতেছিলাম, আমাদের মিশু ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দাকে পরিপূর্ণ শিফা দান করে দেন, নেক হায়াত দান করে দেন। বলেন আমিন। দোয়া চাইতেন সবাই, কাহার নাম বলার মতো সময় নাই, নাম বলবো না, নিয়তের উপর দোয়া করবেন। মিশু ভাইয়ের কথা বললাম, নিজ চোখ দিয়ে দেখে আসলাম, উনি বলছেন আপনাদেরকে দোয়া কথা বলার জন্য। তবে আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দাকে শিফা দান করে। প্রবাসে থেকে এক মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, গানের খবর শোনার মুদ্রায় পৌঁছে দাও। মাদ্রাসার ছাত্র শাহিব আহমদ 1000 টাকা আল্লাহ কবুল করো, আমিন বলেন ভাই। আমার ভাই মাইজন বিদেশে থাকেন আনু ভাই, উনি ওনার পক্ষ থেকে 1000 টাকা দিবেন, আল্লাহ তুমি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, দুনিয়াবি সমস্ত পেরেশানি দূর করেন, আমিন বলেন ভাই, আমিন বলেন। ওই যে আপনার আটটা তুলছিলেন আরব আলী ভাই 5000, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর শোনার মধ্যে পৌঁছাইয়া দাও, দান কৌশলের মধ্যে গানের খবর জান্নাতের বাগান বানায় দাও, বেমারিদেরকে শিফা দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আমিন বলেন ভাই। আর কেউ আছেন? জি জি কত লাইন মাসে 2000 আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমাদের শাহপুর মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ নজরুল মিয়া, ওনার পক্ষ থেকে আব্বা আম্মার জন্য 1000 টাকা আল্লাহ তুমি কবুল করেন, আমিন বলেন ভাই, আমিন বলেন। আল্লাহ গানের খবর শোনার মধ্যে পৌঁছে দেন, আমিন বলেন ভাই। আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ সাইদ আহমদ সাহেব আপনাদের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা সমস্ত বেমারিদেরকে যেন আল্লাহ শিফা দান করেন, আবারও বলেন আমিন। দোয়া চেয়েছেন, এলাকার সবাই দোয়া চেয়েছেন, এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আর কেউ যদি তাহেন দিতে পারেন, দেশের বাহির থেকে অনেক টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন ইনশাআল্লাহ। হযরত এখনই সবার জন্য মুনাজাত করবেন। আবারও বলি, আপনাদের খেদমত করতে পারি নাই, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের জন্য যেন সুন্দর ব্যবস্থা করতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া সবসময় চাই। এবং
কেউ কোনো সময় সমালোচনা করবেন না। যদি করেন নিজে গুনাহগার হবেন, কাহার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মোবারকবাদ। আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, আপনাদের দিলে এখলাস আছে। অনেক বড় বড় ওলামা ইকরাম এই মাহফিলে তাশরিফ এনেছেন। দাওয়াত ছাড়াও অনেক বড় বড় আলেম। আমার পাশে যে বসা নূরে মদিনা মাদ্রাসার মুহাদ্দিস, মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, ইনি আসছেন আন্তরিকতার সাথে, আমার সঙ্গে আসছেন। এতে বোঝা যায় যে আপনারা আলেম ওলামাদেরকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। এই মাদ্রাসা তারই ফসল। আজকে যে সব দান দিতে হবে এমন তো কোনো কথা না, তাই না? যতদিন বেঁচে থাকবো ততদিন সময়ে সময়ে আমরা দান পৌঁছাই দেবো, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলের জন্য যেমনটা বলছেন মাওলানা, সবার জন্য দোয়া করি। দেশে বিদেশে জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, যারা চাইছেন যারা চান নাই, সবার জন্য আমরা দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ, 2 দিন বিপি ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠেছি। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদাই চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে। তাওবা সম্পর্কে আলোচনা শুনলাম, নিঃসন্দেহে আমরা গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ, ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো 2খানা হাত বাড়াইলাম। তুমি যদি মাফ না করো, কে গো আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে কি আমরা মাফ চাবো। একমাত্র তুমিই তো আমাদের খোদা। মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা ঘরে যায় না, আমার কলিজার টুকরা যুবকরাও ঘরে যায় না, পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় না। হাত তুলে আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমার কাছে ফরিয়াদ, গুনাহগার বলে আমাদেরকে ডাক দিও না, কবরে শাস্তি দিও না, সাপ বিচ্ছু দিও না। হে মালিক, দুনিয়াতে কোনো বিষাক্ত সাপের কথা শুনলে, বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তোমার হাবিব কয়, গুনাহগারদের কবরে 1টা 2টা নয়, 99টা সাপ থাকবে। একটা সাপ চুবল মারলে 99 হাত নিচে চলে যাবে, আবার তার নখ দিয়ে লাশটাকে উঠাবে, বিচ্ছু কামড়াবে, আগুন দিয়ে জ্বালাবে। কোরআনে কয়, একদিক দিয়ে আগুন জ্বালাবে, আরেক দিক দিয়ে নতুন চামড়া গজাবে। আল্লাহ আল্লাহ
আজকের মোনাজাতে আল্লাহ তোমার কাছে তাওবা করি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, খাস করে তোমার বান্দার অপারেশন হবে, আল্লাহ তুমি তার অপারেশনটাকে সাকসেস করে দিও, সুস্থতার জিন্দেগি নসিব করে দিও আল্লাহ। হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়। কত রোগী কান্দে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলে মাদ্রাসায় যারাই যেভাবে দান খায়রাত করেছে সকলার দানগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ, কবুল করে নাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, বড় কষ্ট করে টাকা পয়সা কামায়, আমাদের জন্য পাঠায় আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাই কবুল হজের সওয়াব পাওয়া যায়, আজকে ঘরে যাই ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। নিজের হাতে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছে, নিষ্ঠুরের মতো মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। বারবার তাদের কথা মনে পড়তেছে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে। বাবা কাঁধে কুলি নিয়ে আমাদেরকে মানুষ বানায়, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে, মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ। জনম দক্ষিণী মা পেটে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ। মার কুলে আল্লাহ কনকনে শীতের মধ্যে পেশাব করে দি, মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় না। এ মালিক, অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার মাথার পাশে বসে আমার মাথায় তেল মালিশ করতো, বুকে তেল মালিশ, মাঝে মধ্যে যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য তোমার কাছে কাঁদতো আল্লাহ আল্লাহ। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইতো,